আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। করে আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। তাবুক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর পথে ব্যয় করার আহ্বান জানালেন, তখন প্রত্যেককে আপন আপন সামর্থ্য অনুযায়ী অর্থ প্রদান নিয়ে হাজির হলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই সময় আমি বেশ কিছু সম্পদের অধিকারী আর আবু বকর গরিব। আবু বকরকে ছাড়িয়ে যাওয়ার আজ এটাই আমার মোক্ষম সুযোগ। আজ আমি এই সুযোগ হাতছাড়া করব না, অন্যথায় পরে আর কোনোদিন হয়তো তাকে অতিক্রম করতে পারবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমুদয় সম্পদকে দুটি ভাগ করলেন। অর্ধেক ঘরে রেখে বাকি অর্ধেক নিয়ে নবুয়তের দরবারে উপস্থিত হলেন। অপরদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গাঠুরি নিয়ে উপস্থিত হলেন। কিন্তু আল্লাহ তাআলা ও তার হাবিব জানতেন কে কতটুকু এনেছেন আর কতটুকু ঘরে রেখে এসেছেন। যদি প্রশ্নটা এটাই হতো যে, বলো আবু বকর তুমি কি এনেছ, বলো উমর তুমি কি এনেছ, তাহলে এই প্রতিযোগিতায় হযরত উমর জিতে যেতেন। আর প্রশ্নটা হওয়ার দরকার ছিল এটাই, যেমনটি আমরা যখন মসজিদে চাঁদা তুলি তখন দাদাকে একথা জিজ্ঞেস করি না যে ভাই ঘরে কি রেখে এসেছেন, বরং জিজ্ঞাসা করি ভাই কি দিচ্ছ। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন পাল্টে দিয়ে জিজ্ঞেস করলেন, উমর ঘরে কি রেখে এসেছ? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মোট সম্পদের অর্ধেক নিয়ে এসেছি আর বাকি অর্ধেক ঘরে রেখে এসেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি কি রেখে এসেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা ও তার রাসূলকে রেখে এসেছি আর সব নিয়ে এসেছি।